তো আজকে গিয়েছিলাম কোটরা ঘুরতে, সেখানে খুব এনজয় করলাম। তো সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এইমাত্র আমি চান করে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করবো বলে। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করার জন্য যাচ্ছি। তারপরে চন্দনদা বললো যে নদীতে চান করতে যাওয়ার কথা, আর আমি রাজি হয়ে গেলাম, কারণ আজকে প্রচন্ড গরম লাগছিল। ঠান্ডা জলে চান করলে বেশ ভালোই হয়। ট্যাঙ্কির জলে চান করার চেয়ে নদীতে চান করাটা অনেক ভালো। তো এটা ভেবে আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি মূলত 6 জন। কিছুটা যাওয়ার পর আমাদের মনে পড়লো যে আমরা স্পিকার নিয়ে এসেনি। এখন আমরা আবার রিটার্ন যাচ্ছি স্পিকার আনার জন্য। যে দাদার বাড়ি থেকে স্পিকার নেবো সেই দাদার বাড়িতে এসে দেখি একটা গোল লঙ্কার চারা। এরকম লঙ্কা আমি প্রথমবার দেখছি, তোমরা যদি দেখে থাকো তাহলে জানিয়ে দিও। বন্ধুরা ফাইনালি 2-3 মিনিট বসে থাকার পর অবশেষে সেই দাদাটা স্পিকার নিয়ে এসেছে। তো চলো এবার যাওয়া যাক। আজকে যেতে যেতে রাস্তায় কি দেখছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। মূলত তো শোনা যায় এখানে নাকি জাগুয়ার রয়েছে, তার সাথে রয়েছে জংলি বাইসন, কিন্তু আমি সেটা দেখিনি। সবাই বলে, লোকের কথায় কান্না দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। মনে একটাই কথা, জোহগা দেখা যায়। তো বন্ধু এরপর আমরা আবার থেমেছিলাম একটা মন্দিরের কাছে কিছু দরকারের জন্য। তো চলো এবার ট্রাভেলটা কন্টিনিউ করা যায়। তো আমাদের ডেস্টিনেশন রয়েছে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূর, প্রায় 2-3টে পাহাড় ক্রস করে। পাহাড়ের উপরে এক নদী যার নাম কোডরা। আর বন্ধুরা বললে বিশ্বাস করবে না, কারণ অনেক লোক মারা গিয়েছে চান করতে গিয়ে। হয়তো আমারও আজকে শেষ দিন, কারণ সেখানে কুমির রয়েছে। ওই ভাগ্যের হাতে সবকিছু ছেড়ে দিয়ে আমি চললাম সেখানে। তো বন্ধুরা ফাইনালি সবার সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। তো এবার সবাই মিলে আমরা যাচ্ছি কোডরা, আর সেখানে গিয়ে কি কি এনজয় করলাম সেটা ভিডিওতে অবশ্যই দেখাবো, আর তার সাথে দেখাবো আজকের প্রাকৃতিক সৌন্দর্যগুলো। সত্যি বলছি গাইস, আজকের এনজয়টা আমার লাইফের সব থেকে বেস্ট এনজয় গুলোর মধ্যে একটা। ফোনের ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য ভিডিওটা ঠিক তেমন আসবে না, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর বন্ধুরা তোমাদের একটা কথা, আমার লং ভিডিওতে রিসেন্টলি ভিউ আসছে না, কিন্তু আমি আশা ছাড়বো না। এভাবে আমি রেগুলার ভিডিও বানিয়ে যাবো। আশা করি একদিন একদিন ভিডিওতে ভিউ অবশ্যই আসবে। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। আজকের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার মজা রয়েছে শেষের দিকে। তো বন্ধুরা যেতে যেতে হঠাৎ আমাদের স্কুটির সামনে একটা কুকুর চলে এলো। একটু যেন কুকুরটার গায়ে বাইকটা লাগেনি, যদি লাগতো তাহলে আজকে আমাদের কাহিনী শেষ হয়ে যেত। তারপরে রাস্তা দেখতে পেলাম একটা মন্দির। তো মন্দির ক্রস করে আমরা এসে গেছি অনেকটা ভেতরে। ভেতরে বলতে আর কি, আমরা এখন পাহাড়ের উপরে উঠছি, একদম টপে গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে। বন্ধুরা 8 ঘন্টার বেশি চলার পর আমরা ফাইনালি এসে গেছি পাহাড়ের একেবারে টপে। এখান থেকে চারদিকের ভিউ টোটালটা দেখা যায়। জায়গাটা ভিডিওতে যতটা সুন্দর লাগছে রিয়েলে তার থেকে বেশি সুন্দর। সৌন্দর্যকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি সামনে। আর চলার পর আমাদের সামনে এসে গেছে একটা কাজু বাদাম, যেটা অনেকটা বিশাল ছিল, আর এটা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কারণ তোমরা তো জানোই যে কাজু বাদাম কতটা দামি, আর তার সাথে কাজু বাদামের ফল দিয়ে তৈরি একটা বিশেষ মদ, আর সেই মদটা অনেকটা দামি হয়। পাহাড়ের রাস্তায় চলতে চলতে আমাদের বাইক আর আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমাদের রাস্তা এখনো শেষ হচ্ছে না। আর আমাদের সামনে এসে গেছে আরেকটা টার্নিং। যেহেতু আমরা রাস্তা চিনি না, তাই আমাদের জন্য সবাই ওয়েট করছিল। আর আমরা আসার পর তারা বাইক স্টার্ট করলো, আর আমরা রওনা দিলাম। দেখতে পাচ্ছ পেছনটা কতটা সুন্দর। এখানে 3টে রাস্তা রয়েছে, আর এই রাস্তা চতুর্দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। আর আমাদের পাশে যে দেখতে পাচ্ছ এটাও একটা কাজু বাদাম বাগান। আর আমাদের বাইক এখন নিচের দিকে নামছে। এতক্ষণ আমরা উপরের দিকে আসছিলাম, এখন আমরা নিচের দিকে নামছি। আর বন্ধুরা জীবনে উত্থান আর পতন দুটো রয়েছে। আর দেখতে পাচ্ছ আমাদের পাশে স্টিল দিয়ে বানানো এগুলো কি রয়েছে, যেগুলো আমি বুঝতে পারছিলাম না কি। আর দেখতে পাচ্ছ চারিদিকের গাছের পাতার রঙও চেঞ্জ হয়ে গেছে, সবকিছু লাল। আসলে এটা জলবায়ুর কারণে হয়েছে, হয়তো এখানে জলের খুব অভাব, তাই গাছের পাতা লাল হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের গন্তব্যস্থল আর বেশি দূর নেই, প্রায় 5 থেকে 6 মিনিট চললে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো। আর গোটা রাস্তা আস্তে আস্তে তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছো, যে এখানে চতুর্দিকে শুধু কাজু বাদাম গাছ আর গাছ ভর্তি ফল, কারণ এটার সময় কাজু বাদাম ফলের আর কাজু বাদাম চাষের। এরপর ফাইনালি আমাদের গন্তব্যস্থলের কিছুটা আমরা এসেছি। দেখতে পাচ্ছি উপরে সবাই বাইক রেখেছি, কিন্তু আমরা আমাদের বাইক না রেখে আমরা নিচেই চলে যাচ্ছি বাইক নিয়ে। এটাই হচ্ছে জীবনের আসল মজা, যেদিক দিয়ে খুশি চলে যাও, এমন জায়গায় দিয়ে যাও যেন আটকানোর কেউ না থাকে। তো বন্ধুরা আমাদের বাইক দেখো নিচের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। এটা অনেকটা সেই গানটার মতো হয়ে গেছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু বন্ধুরা আমি শিওর যে আমাদের পথ শেষ হবেই, কারণ আমাদের আবার রুমে ফিরতে হবে। পথ শেষ না হলেও আমাদের পথকে শেষ করতে হবে। দেখতে পাচ্ছ আমাদের সামনে কত সুন্দর একটা পাহাড়। ফাইনালি আমরা এমন জায়গায় এসেছি যেখান থেকে সামনে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। তো আমাদের এখানেই থামতে হবে, মানে আমাদের হেঁটে যেতে হবে। তো চলো এবার বাইক রেখে আমরা হাঁটা স্টার্ট করি, কারণ যেখানে আমরা যেতে চলেছি সেখানে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই সব জিনিসপত্র হাতে নিয়ে আমরা হেঁটেই চলে যাচ্ছি সেখানে। আর আমরা এখন যাচ্ছি একটা শুকনো নদী খাতের মধ্যে দিয়ে। আর এটা হচ্ছে আমি, যে ঘেমে ঘুমে একদম শেষ। তো আর কিছুক্ষণের মধ্যেই শরীর ঠান্ডা হতে চলেছে। দেখতে পাচ্ছ ওরা হেঁটেই চলেছে হেঁটেই চলেছে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আর আমি জানি না। আসলে আমরা সুন্দর একটা জায়গা খুঁজছি যেখানে বসে খাবারগুলো খাওয়া যায় আর সুন্দর একটা চান করার জায়গা খোঁজা যায়। আর দেখতে পাচ্ছ এখান থেকে সামনের পাহাড়টা কতটা সুন্দর লাগছে। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমরা এখন যে পাহাড়টায় রয়েছি সেই পাহাড়টার উপরে যাব, আর সেখান থেকে এই ভিউটা নেব। আর বন্ধুরা পাহাড় মানেই পাথর,
আর পাথরের উপর এই পড়া রয়েছে শুকনো ঘাস পাতাগুলো, ওগুলোর জন্য তুলতে খুব অসুবিধা হচ্ছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। পড়ে আঘাত পাওয়ার চিন্তা দূরে রেখে আমি আরো উপরের দিকে উঠছি সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য। তো বন্ধুরা ফাইনালি ওঠার পর দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা, হয়তো সবটা দেখানো যাচ্ছে না কিন্তু খানিকটা তো দেখাতে পারছি। এটা অনেকটা সেই প্রবাদটার মতো, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। ফাইনালি কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা এসে গেছি কোডরা লেকে। দেখতে পাচ্ছ এখানকার জলটা একদম নীল, দেখে মনে হচ্ছে যেন সবুজ ঘাস এখানে বিছানো রয়েছে। চারদিকে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ গাছের মতো, কিন্তু ওগুলো ম্যানগ্রোভ গাছ নয়। বন্ধুরা অনেক হলো সৌন্দর্য, এবার চলো একটু এনজয় করা যাক। তো জলের মধ্যে আমি মনে হচ্ছে যেন মন আর শরীর দুটোই ঠান্ডা হয়ে গেছে। চলো এবার দেখাচ্ছি জলের মধ্যে আমি কি কি করছি। তো বন্ধুরা অনেকক্ষণ ঝাপাঝাপির পর এবার একটু বসলাম, আর বসার পর ছোট ছোট মাছগুলো এসে আমার পায়ের ডেড স্কিন গুলো খাচ্ছে, আর আমি যেই সেগুলোকে ধরতে গেলাম সেগুলো পালিয়ে গেল। আর আমরা মাছদেরকে কিছু খাবার এখানে টুকরো করে দিলাম। তারপর দেখতে পাচ্ছ যত মাছ রয়েছে ছোট থেকে বড় সবগুলো এসেছে সেগুলোকে খাওয়ার জন্য। আমাদের হয়তো মাছগুলোকে দেখে মনে হচ্ছে অনেক ছোট, বন্ধুরা সিরিয়াসলি বলছি মাছগুলোর সাইজ অনেক বড় ছিল। মাছগুলো পুরোটা জায়গা জুড়ে ছিল, এখানে ছোট থেকে শুরু করে বড় সব রকমের মাছই রয়েছে। আর এগুলো যদি আমাদের দিকে হতো তাহলে মানুষ কখনো নদী থেকে যেতই না, সারাদিন নদীতেই বসে থাকতো মাছ ধরার জন্য। কিন্তু এখানকার লোক অনেকটা আলাদা, তারা মাছ ধরে না, যদি ধরেও তাও বসে দিয়ে দু একটা, এটা খুব সুন্দর দিক। তারপর দেখতে পাচ্ছ আমি যখন জলের মধ্যে আমার পাটা দিলাম তখন ছোট থেকে বড় সবগুলো মাছ এসে পায়ের ডেড স্কিন গুলো খাচ্ছিল। আর দেখতে পাচ্ছ এখানে চিপস দেওয়া হয়েছে, আর এখানে সবগুলো মাছ এসে জড়ো হয়েছে। আসলে আমি বলে বোঝাতে পারবো না যে এখানে কি পরিমাণ মাছ রয়েছে। তো যার যার আইফোন রয়েছে তারা সবাই আন্ডার ওয়াটার ভিডিও করছে, যেহেতু আমার কাছে আইফোনও নেই আর আমার ফোন ওয়াটার প্রুফ নয়, তাই আমি জলের নিচে ভিডিও করতে পারছি না, তাই আমি জলের উপরেই ভিডিও করছি। আর দেখতে পাচ্ছ আমার হাতটা জলের উপরে রাখার পর এখানে কতগুলো মাছ এসেছে। আর জলের নিচে ডুব দিলে শুধু মাছ আর মাছই দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। আর একটা কথা বন্ধু, তোমাদের ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে এখানে অনেক কুমির রয়েছে, আর এই কথাটা সত্যি, এখানে কুমির রয়েছে। আমি প্রায় 1 ঘন্টা ধরে জলের মধ্যে ডুবোচ্ছি, আর ডুবোতে ডুবোতে আমার চোখ লাল হয়ে গেছে। আর আজকে জ্বর না আসলেই হয়। তারপর দেখতে পেলাম আমাদের এক দাদা জলে এসেছে পাতা ধোয়ার জন্য, এটার মধ্যে কিছু খাবার রাখা হবে। তো তিনি পাতা ধুচ্ছেন আর আমি এখান থেকে ভিডিও করছি। কিছুক্ষণ এখানে চান করার পর আমি জল থেকে উঠে গেছি, আর উপরে উঠে আমি মাছগুলোকে চিপস ভেঙে দিচ্ছিলাম খাওয়ার জন্য। আর মাছগুলো বেশ তৃপ্তির সঙ্গে সেই চিপসগুলো খাচ্ছিল, আর আমি উপর থেকে দেখে বেশ খুশি হচ্ছিলাম। আর এখানে মাছ যেন শেষই হচ্ছে না, আমি যতই খাবার দিয়ে যাচ্ছিলাম তারা খেয়ে শেষ করে দিচ্ছিল। তো আমি কন্টিনিউ রাখছিলাম মাছেরকে খাবার দেওয়াটা। আর শেষে দেখতে পাচ্ছি ওরা একেবারে সাইডে চলে এসেছে খেতে খেতে। এরপরে আমি জল থেকে উঠে গেছি, যেহেতু আমি অনেকক্ষণ ডুবিয়েছি। তো এতক্ষণ আমরা দুজন চান করছিলাম, এবার সময় এসেছে সবার সঙ্গে চান করার। আর আমরা আরেকটা চিপসের প্যাকেট নিয়ে যাচ্ছি মাছদেরকে খাওয়ানোর জন্য। তো চলো সেখানে যাওয়া যাক। এই জায়গাটার মধ্যে নদী একটু কম গভীর রয়েছে, যেখানে আমি আগে গিয়েছিলাম সেখানে প্রচুর গভীর রয়েছিল। আর খাবার দেওয়ার পর দেখতে পাচ্ছি মাছগুলো কিভাবে খাচ্ছিল সেগুলোকে, আর মাছকে খাবার দিয়ে সবাই মিলে একটু এনজয় করলাম। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবার সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। সবাই এইভাবেই পাশে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন। তো সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই, নিজের খেয়াল রাখবেন।